খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় চকো চিপস কুকিজ। তবে চলুন রেসিপিটা শুরু করা যাক। শুরুতেই একটা কাচের বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো বাটার আর 1 কাপ মতো চিনি। এবারে বাটার আর চিনিটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মতো ডিম। ডিমটাকেও এই মিশ্রণের সাথে একসাথে মিলিয়ে নেব। এবারে দিয়ে দিলাম 2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। মিশ্রণটা রেডি করে সরিয়ে রেখে এইবার আবারও একটা খালি বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো ময়দা, 1 চামচ বেকিং সোডা, হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম 4 চামচ মতো কোকো পাউডার। সব কিছুকে একসাথে ছাঁকনির মধ্যে ছেঁকে নেব, এতে করে কোনো লাম্পস থাকলেও বেরিয়ে আসবে। এখন ডিম আর বাটারের মিশ্রণটার মধ্যে ময়দার মিশ্রণটা দিয়ে হালকা হাতে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। যে কোনো কুকিজ বা বিস্কিট রেডি করার সময় একটু হালকা হাতে মেখে নিতে পারলে কুকিজ বা বিস্কিট অনেক বেশি ভালো হয় খেতে। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা চকো চিপস। আর আজ যেহেতু আমরা কোনো ওভেনে কুকিজটা বানাবো না, তার জন্য আগেভাগে কড়াইটাকে গ্যাসে বসিয়ে প্রিহিট করতে দিয়েছি। আমার কাছে এইরকম একটা ননস্টিক ট্রে ছিল, তার মধ্যে আমি কুকিজগুলোকে সাজিয়ে স্টিম করতে দেবো। আপনাদের কাছে এইরকম যদি কোনো ট্রে না থাকে তাহলে নর্মাল থালাতে বাটার মাখিয়েও কুকিজগুলো রেডি করে নিতে পারেন। এই কুকিজগুলো রেডি করতে আমার 20-25 মিনিট সময় লেগেছিল। মাঝখানে 12 মিনিট একবার তুলে দেখে নিয়েছিলাম কীরকম হয়েছে।